সকালবেলা মেয়েটি বাড়ি থেকে বের হয় এসএসসি পরীক্ষা দিতে। হাতে বই, প্রবেশপত্র সব ঠিকঠাক, কিন্তু পরীক্ষা নয়, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ছক করছিল এই মেয়েটি। সে সময় হয়তো কেউ একজন খবর দেয় আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে একটা ছেলের সঙ্গে। আর ঠিক সেই সময়ে বাবা দৌড়ে গিয়ে গাড়িটাকে থামিয়ে দেয়। চোখের সামনে নিজের মানিককে দেখতে পান অন্য এক ছেলের বাহুডুরে। মাথা গরম হয়ে যায় বাবার। তিনি ছেলেটার গেঞ্জি ধরে টান দিয়ে হাউমাউ করে চিৎকার করে বলে, ও তো আমার মেয়ে, আমি বাড়ি নিয়ে যাব ওকে। এরপর যা ঘটে তা এক কথায় লজ্জাজনক এবং বিভৎস। মেয়েটি বাবার হাত সরিয়ে দেয় এবং প্রেমিকের গেঞ্জি আঁকড়ে ধরে, ঠিক এমন ভাবে ধরে যেন ওটাই তার জীবন, ওটাই তার মরণ। একদিকে বাবা মেয়েটিকে টানছেন, ঠিক অন্যদিকে মেয়েটি প্রেমিককে টানছেন। এত টানা হেঁচড়ার মাঝখানে মেয়েটি হাসছে। আপনারা কি ভাবতে পারেন একজন বাবার বেদনা দেখে ঠিক সেই সময়ে মেয়েটি হাসছে? এ তো মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। চারদিকে মানুষ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারা মেয়েটিকে প্রশ্ন করেন, তোর পাশে থাকা ছেলেটি তোর কি হয়? মেয়েটি তখন নির্লজ্জের মতো বলতে থাকে, ছেলেটি আমার জামাই। বাবা বোকার মতো দাঁড়িয়ে থাকে। তবুও তো বাবা হাল ছাড়েনি, নিজের মানিককে বুকে নিয়ে ফিরবে বাড়ি, এই আশাবাদে মেয়েটির ওখানে বাবা অবস্থান করছে। বাবা মনে মনে ভাবছে, মেয়েটি আবার আমার ঘরে ফিরে যাবে, সব ভুল বুঝতে পারবে, শুধরে নিবে। এদিকে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে, ঠিক তাও ভালোবাসার জন্য। বাবার জন্য বিন্দুমাত্র আফসোস করে না মেয়েটি। বাবা নির্লজ্জের মতো হাঁপাতে হাঁপাতে মেয়েটাকে টানছে জোর করে বাড়ি নিয়ে যাবে বলে। এমন সময় চারপাশের লোক বাবাকে জিজ্ঞেস করে, আপনি কে? আপনি ভাবতেই পারবেন না সেই বাবা তখন কি বলেন। তিনি বলেন, এটা আমার মেয়ে। হ্যাঁ, একটা বাবা যিনি বুকের দুধ পান না করিয়ে বুকের ঘাম ঝরিয়ে মেয়েটিকে বড় করেছেন, আজ তাকে লোক সমাজের মধ্যে নিজের মেয়ের পরিচয় দিতে হচ্ছে। চিন্তা করুন তো, এমনও দিন আসছে সবার মাঝে যেখানে নির্লজ্জের মতো মেয়েটাকে নিজের বাবা বলে পরিচয় দিতে হচ্ছে লোকের মাঝে। যে বাবা নিজের বুকের ঘাম ঝরিয়ে পরীক্ষার খরচ, বই খাতা সবকিছুর খরচ বহন করেছে। বাবার বুকে এক বুক আশা ছিল মেয়ে এবার পরীক্ষা দিবে, অথচ এই মেয়ের আবেগ, বাবার প্রেম, ভালোবাসা সব কেড়ে নিয়েছে। আজ সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে, যেখানে ভালোবাসার নামে ধ্বংস হচ্ছে পারিবারিক সম্পর্ক। লজ্জার মুখে পড়তে হচ্ছে বাবাকে। এ ঘটনা আমাদের সমাজের একটা আয়না। প্রেমের নামে কিছু অবাধ্য সন্তান বাবার আত্মত্যাগ, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সব ভুলে যায়। কিন্তু প্রেম করো, ভালোবাসো, এটা খারাপ কিছু না, কিন্তু বাবা মাকে অসম্মান করে নয়। তারা না থাকলে পৃথিবীতে তোমরা আসতেই পারতে না। তো তারা না থাকলে লেখাপড়া করতে পারতেন না, মোবাইল ফোন কিছুই হতো না। প্রেম করো, কিন্তু মায়ের আসল বাবা মাকে ভুলে নয়। একদিন হয়তো সে ছেলেও তোমার পাশে থাকবে না, কিন্তু বাবা মা তোমাদের সব সময় পাশে থাকবে।